আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুলিনারি আর্ট বাই সানজুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস রেসিপি। কিছুদিন অনেক ব্যস্ততার কারণে আপনাদের সামনে আমি রেসিপি নিয়ে হাজির হতে পারিনি, তার জন্য আমি একান্ত দুঃখিত। আমার রেসিপি হুবহু ফলো করে যদি বাসায় ফ্রাইড রাইসটা তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের কাছে খুব ভালো লাগবে, আপনারা মোটেও নিরাশ হবেন না। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি খুব সহজে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, চলুন শুরু করা যাক। আজকে আমি 3 ধরনের সবজি ইউজ করব, গাজর, বাঁধাকপি এবং ক্যাপসিকাম। গাজরগুলোকে একটু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, বাঁধাকপি এবং ক্যাপসিকামগুলোকে লম্বাটে শেপ করে কেটে নিয়েছি। এবার সবজিগুলোকে এক সাইডে রেখে দিয়ে চালের প্রিপারেশনটা করে নেব। আমি এখানে চাল নিয়েছি সুগন্ধি পোলাও চাল। চাল এবং সবজির মেজারমেন্ট হবে 3:1। আমরা যদি 3 কাপ পরিমাণ চাল নিই তাহলে 1 কাপ পরিমাণ সবজি নিতে হবে। আমি এখানে 6 কাপ চাল নিয়েছি, তাই 2 কাপ পরিমাণ সবজি নিয়েছি। এবার আমি পানি ফুটে ওঠার পর পানিতে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং লবণ, দিয়ে চালগুলোকে দিয়ে দিব। চালগুলোকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে এখন চালগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। চাল যখন 70 থেকে 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমরা একটি চাল নিতে ঢেলে পানিটা ভালো মতো ঝরিয়ে দিব। ঝরিয়ে দিয়ে তারপর ট্রের উপরে খুব ভালো মতো ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে রেখে দিব একদম ভালো মতো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। চাল 70 থেকে 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাপ দিলেই দেখবেন কিছু অংশ গলে যায় এবং কিছু অংশ দানা থেকে যায়, তখন বুঝবেন চালটা হয়ে গিয়েছে। এভাবে ছড়িয়ে দিয়ে আমি এখন ফ্যানের নিচে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। অপরদিকে ততক্ষণে আমরা সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আমি এখানে 2টা ডিম ইউজ করেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। ভালো মতো স্ক্রাম্বল করে নেব। স্ক্রাম্বল করে নেওয়ার পর এবার আমি রসুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কোয়া রসুনকে ভালো মতো কুচি করে নিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিব গাজর। আমি ধাপে ধাপে সবজিগুলো ইউজ করব। একটা সবজি দিব, তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার আরেকটা দিব। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি, দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। ক্যাপসিকামটা আমি একদম লাস্টের দিকে অ্যাড করতে চাই, কারণ ক্যাপসিকাম আগে অ্যাড করলে একদম গলে যাবে, ক্যাপসিকাম সিদ্ধ হতে টাইম লাগে না। এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রান্না করে নেওয়া সেই পোলাও চাল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো নেড়ে দিতে হবে। এরপর আমরা ধাপে ধাপে সসগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। আপনারা চাইলে এখানে ফিশ সস ইউজ করতে পারেন, বাট আমি ওটা বাদ দিয়েছি। এবার 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিব, যেন সসগুলো খুব ভালো মতো সব চালের সাথে মিশতে পারে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, স্বাদমতো লবণ, চিনি এবং কিছুটা পরিমাণ টেস্টিং সল্ট। রেস্টুরেন্টের সব খাবারগুলোতেই টেস্টিং সল্ট ইউজ করে থাকে, আপনারা চাইলে ওটা বাদও দিতে পারেন। আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এবার লাস্টের দিকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ এবং সেই ক্যাপসিকামগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমরা সার্ভ করে নিব। এবার ফ্রাইড রাইসের রেসিপিটা সার্ভ করে দেখাচ্ছি। আমি আজকে ফ্রাইড রাইসটাকে চিকেন ফ্রাই, সিজলিং এবং ভেজিটেবলের সাথে সার্ভ করেছি। আমার চ্যানেলে চিকেন ফ্রাই, সিজলিং এবং ভেজিটেবল সবগুলোর রেসিপি পেয়ে যাবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখুন ফ্রাইড রাইসটা কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।